নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। অনেকদিন পর আবারও এসেছি। সেরকম করে ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু কি বলতো, আজকে একটা মানে মানে আমার মনের মধ্যে এতটাই আমার চোখে জল এসে যাচ্ছে। আজকে আমি কি বলবো, কয়েকদিন ধরে এটা দেখছি, কিন্তু আমি ভিডিওটা করতে পারছি না। করার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু করতে পারছি না। এখনকার বর্তমান দিনে মানে অ্যান্ড্রয়েড মোবাইল যার যার বাড়িতে আছে, আমার মনে হয় সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের সঙ্গে যুক্ত। সবাই যুক্ত, কেউ নেশাতে, কেউ পেশাতে। কি বলো তো, আমার ক্ষেত্রে যদি বলো, আমার নেশাটাই বেশি। তবে উপার্জন করার ইচ্ছা তো সবার থাকে। আর ইউটিউব, আমরা যারা যারা ইউটিউবের সঙ্গে যুক্ত, ইউটিউব হামেশাই দেখি, তাদের ভালোবাসার মানুষ কিন্তু ইউটিউবে প্রচুর। সেই রকম ইউটিউবে আমি অনেককেই ভীষণ ভালোবাসি। তার মধ্যে দুজনের নাম বলছি, দুজনকে তো আমি ভীষণ ভালোবাসি। সারাদিনে কারোর ভিডিও দেখি আর না দেখি, ওদের ভিডিও আমার দেখতেই হয়। এটা একটা মানে যেরকম খাওয়া দাওয়ার মতো না, এরকম একটা রুটিন হয়ে গিয়েছে, একটা নেশা হয়ে গিয়েছে। সেই রকম খুশির ভাণ্ডারের বাপ্পা আছে। খুশির ভাণ্ডারের বাপ্পা তো আমার ভীষণ ভীষণ প্রিয়। আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা আছে যে ওকে ডেকে আমাদের বাড়িতে একদিন মানে নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো, এরকম একটা ইচ্ছা আছে। সেই রকম আমার মনের মধ্যে ওই যে আলপনা রিডস ব্লগস, এরকম একটা কিছু হবে। কি বলতো, এতটাই ভালোবাসি, আর চ্যানেলের নামটাই পড়তে ভুলে যাই। সে যাই হোক, এবার কয়েকদিন ধরেই ওদের ব্লগ আমি মানে রেগুলার দেখি, একদম বন্ধ করি না, একদম বন্ধ করি না। মানে একভাবেই কমেন্ট করে যাচ্ছি যে ওকে ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। কিন্তু ওরা কি বলতো, গ্রামের মানুষ তো, আর খুবই কষ্ট করে, মানে ওদের জীবনটা খুবই খুবই স্ট্রাগল করে বড় হয়েছে। এখন এক সুখের মুখ দেখেছে, এখন অনেক অনেক টাকা ইনকাম করছে, মানে মোটামুটি অনেক টাকা ইনকাম করছে। এখন ফেসবুক, তারপরে তোমার ইউটিউবে প্রায় কোটির উপরে ওদের মানে কি ফলোয়ার্স, সাবস্ক্রাইবার বলতে পারো। ওদেরকে চেনে না এমন এমন মানুষ খুবই কম, যারা ইউটিউব ফেসবুক করে, তারা মানে ওদেরকে চেনে না বললে ভুল হবে খুব। তোমরা সবাই আলপনাকে চেনো, আর আলপনার মাকেও চেনো। এতদিন মানে আমি অনেক দিন পর্যন্ত ওদেরকে শাশুড়ি বৌমা বলেই চিনতাম, কিন্তু ওদের ব্লগ নিয়মিত দেখার পরে আমি মানে এটা জেনেছি যে ওরা শাশুড়ি বৌমা নয়, বা ওটা ওনার ছেলে নয়, ওটা ওনার জামাই, আর এটা ওনার মেয়ে। কোনো কারণবশত ওরা শ্বশুরবাড়িতে থাকে না, এখানে থাকে। অতটা আমি খুলে এখন বলতে পারছি না, কিন্তু আমি সবটাই ওদের প্রত্যেকটা ব্লগ আমি ফলো করি। আর ওদের সম্বন্ধে মানে ওদের মুখে কথা যতটা জেনেছি, ওরা তো মানে ভীষণ একটা মানে মানুষের মনে জায়গা করে কী করে নিয়েছে বলো তো। ওর মা তো একেবারে ভীষণ একটা হাসিমুখ মেয়ে, আর ওরা হাসির ভিডিও করে, তার জন্য সবার মনে জায়গা, আমার মনে তো ভীষণ ভীষণ আকারে জায়গা। তারপরে ওদের ব্লগ নিয়মিত দেখি যে ওর পা ফুলে উঠছে, মুখ ফুলে উঠছে, ওর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তবুও ওরা ডাক্তার দেখিয়ে, হোমিওপ্যাথি ডাক্তার, গ্রামের মানুষ হোমিওপ্যাথি ডাক্তার একটু বেশি বিশ্বাস করে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে, দেখিয়েও ও সুস্থ হচ্ছে না। আর ডাক্তার নাকি বলেছে যে পিত্তথলিতে যে পাথর পড়েছে, হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি গলে বেরিয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। কিন্তু যখন একটা মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তখন বাড়ির মানুষের কি উচিত বলো, যে তাকে ভালো ডাক্তার দেখানো। ওর পরেও আরও একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে। যখন মানে প্রচুর মানুষ কমেন্ট করছে যে ওকে ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও, ওকে কুলেখাড়ার রস খাও, ওকে কি বেদানার রস খাও, এই করো ওই করো সেই করো, সবই ওরা করছে। কিন্তু যে ভালো ডাক্তারখানা, ওটাই ওদের প্রচণ্ড লেট হয়ে গিয়েছে। ওরা বুঝতেও পারেনি যে একটা অত হাসি খুশি মানুষের ভিতরে এতটা শরীরটা ওকে জব্দ করে দিয়েছে, এতটাই ও অসুস্থ। ওর স্বামীও বুঝতে পারেনি, ওর মাও বুঝতে পারেনি। নইলে মানে আমি আমি বলতে পারছি না, আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। কি বলবো আমি, ওদের ভিডিও আমি ভীষণ ভীষণ আকারে পছন্দ করতাম। তারপরে যখন নার্সিংহোমে ভর্তি করলো, নার্সিংহোমে তো ওকে ভর্তি নেবে না। ওর বডি লাইফে, এটা আমি শুনেছি, ওর লাইফে বলেছে, মানে দুটো চোখে এসে যাচ্ছে যে কোনো হাসপাতালে ওকে ভর্তি নিচ্ছে না। কেন বলো তো, ওর অবস্থা এতটাই মানে কি বলবো, মানে খারাপ, এতটাই খারাপ। হিমোগ্লোবিন একেবারে নেই, রক্ত দিতে গেলে মানে ও নেগেটিভ রক্ত লাগে। ও নেগেটিভ রক্ত এমনি রিয়েল পাওয়া যায় না, মানে 100 জনের ভিতরে একজন হয়তো ও নেগেটিভ হয়। ও নেগেটিভ রক্ত পাওয়াই যায় না। সেই সেই ও নেগেটিভ ওর গ্রুপ, সেখানটা নার্সিংহোমে ভর্তি নিতেই চায়নি। সেইগুলো কোনোটাই কিন্তু ওর বর আলপনাকে জানায়নি। এগুলো ওরা কি বলতো, ওরা হচ্ছে লাইভ করেছিল, লাইভ থেকে আমি শুনেছি, যেহেতু ওদের সবটা আমি ফলো করি, তাই ওদের লাইভ থেকে আমি শুনেছি এটা। আর
আলপনার বর তো ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল যে এক বোতল যদি ও নেগেটিভ রক্ত ওকে দেওয়া হয়, ওর হার্টটা এতটাই পাম্প করছে, মানে এত বেলুনের মতো ফুলছে, আর রক্ত দেবার পরে সেটা নিতে পারবে কি না, সঙ্গে সঙ্গে যদি হার্ট অ্যাটাক করে যায়, তার জন্য ডাক্তার বলেছে যে আপনারা যদি রিস্ক নিতে পারেন তবেই ওকে ভর্তি করবা। যেহেতু ডাক্তার মানে প্রত্যেকটা মানুষ ওদেরকে চেনে, ওরা একটা সেলিব্রিটির মতো, মানে কি বলতো, কোটি কোটি মানুষ ওদেরকে চেনে, তার জন্য হয়তো নার্সিংহোমে ভর্তি নিয়েছিল। ভর্তি নেওয়ার পরে 2 দিন পর্যন্ত ভীষণ ভীষণ অবস্থা খারাপ ছিল, ভীষণ আকারে অবস্থা খারাপ ছিল। 2 দিন পর্যন্ত নানা রকম টেস্ট হচ্ছিল, পরীক্ষা হচ্ছিল। সেখানে বলছিল যে এবি পজিটিভ রক্ত, মানে এবি পজিটিভ রক্ত লাগবে, কিন্তু আলপনার বর একেবারে নিশ্চিত ছিল যে ও নেগেটিভই রক্ত লাগবে। ওই করে করে মানে এর বরের কথা আর ওদিকে ডাক্তারের কথা, ডাক্তাররা পরীক্ষা করলে ও এবি পজিটিভ আসছে। আর 4 বছর আগে এই রোগটা ধরা পড়েছিল, থ্যালাসেমিয়া, ওর থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। এবারে থ্যালাসেমিয়া ধরতাম, যার জন্য ওরা এখনও বাচ্চা নিতে পারেনি। আর কি বলতো, মানে যদি হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেরই থ্যালাসেমিয়া থাকে তো তাদের বাচ্চা নেওয়া সম্ভব নয়। আর থ্যালাসেমিয়া আছে, আবার পিত্তথলিতে পাথর পড়েছে, আর পিত্তথলিতে পাথর পড়ে অনেক দিনই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ফলে সেটা ফুলে গিয়ে অনেকটা, মানে পাথরটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক অনেক বাজে আকার নিয়েছে। মানে এগুলো কিন্তু আমার কথা নয়, ওদেরই কথা, ওদের ব্লগ শুনে শুনে আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের জানাবার চেষ্টা করছি। এবারে কি বলবো বলো তো, তারপরে 2 দিন পরে, মানে 3 দিনের মাথায় তখন ওকে ও ডোনার নিয়ে গেল, অনেকবার ডোনার নিয়ে যাচ্ছে, ও পজিটিভ ডোনার নিয়ে যাচ্ছে, এই এবি পজিটিভ ডোনার নিয়ে যাচ্ছে, আবার ও নেগেটিভ ডোনার নিয়ে যাচ্ছে, এই করে করে কিছুতেই ওকে রক্ত দেওয়া যাচ্ছে না। 3 দিনের মাথায় ওকে রক্ত দেওয়া হয়েছে, 3 দিনের মাথায় রক্ত দেওয়া হয়েছে। আর 5 দিনের মাথায়, মানে 4 দিন 5 দিনের মাথায় ওরা মানে কি বলবো লাইভটা করে সবাইকে জানিয়েছে। 5 দিনের মাথায় যখন দেখালো তখন কিন্তু আলপনা অনেক সুস্থ, অনেকটাই সুস্থ। বড় বলছে যে অনেকটাই সুস্থ, এই 4টে দিন খুবই কষ্টে কাটিয়েছি, কিন্তু আজকে 5 দিনের দিন আলপনা খুবই সুস্থ। আর আলপনাও হাসতে হাসতে অনেক মুখের ভঙ্গিমা করে, ও কেমন করে মুখটা অনেক রকম করে বাঁকিয়ে বলছে যে ওর বরকে ভেড়াচ্ছে যে কালকে বাড়ি যাবে, ওর খুবই আনন্দ হচ্ছে কালকে বাড়ি যাবে। কিন্তু ভগবান, সুখ তো কপালে এত সহজে সহ্য হয় না, সুখ বেশি দিন থাকে না, তুমি দেখবে সুখ বেশি দিন থাকে না। আলপনা কালকে বাড়ি না গিয়ে যে অ্যাম্বুলেন্সে করে লাস্টটা বাড়ি যাবে সেটা কেউ জানতো না, সেটা সত্যিই কেউ জানতো না। এই যে আমরা কোটি কোটি মানুষ ওর ভক্ত, ওকে দেখি, রেগুলার ফলো করি, আমরা কেউই জানতাম না যে ও যেই এত হাসছে, এত হাসি খুশি একটা মেয়ে, কালকে বাড়িতে অ্যাম্বুলেন্সে কাপড় জড়িয়ে, সাদা কাপড় জড়িয়ে ওকে নিয়ে যাওয়া হবে, এটা কেউ আমরা ভাবতে পারিনি। এটা তো আমার কাছে একটা শক্টের মতো, মানে আমি ভীষণ আকারে মানে শুনে তো অবাক হয়ে গেছি। আর সবাইকে ডেকে ডেকে জানাচ্ছি যে আলপনা মারা গিয়েছে, হতে পারে কোনো দিনও, সত্যি করে আলপনা মারা গিয়েছে। কি বলতো, কিন্তু ডাক্তারখানা, ওর বরের মুখেই শোনা যে ডাক্তাররা প্রচুর চেষ্টা করেছে। ওর বর বলছিল লাইফে যে 1 সপ্তাহের ভিতরেই ওকে নিয়ে ব্যাঙ্গালোর যাবে, ও তো ট্রেনে যেতে পারবে না, ট্রেনে এক্ষুনি রিজার্ভেশন পাবে না, ও হচ্ছে প্লেনে করে নিয়ে যাবে, প্লেনে করে নিয়ে যাবে। সেখানে গিয়ে সমস্ত চিকিৎসা করে, সমস্ত যদি অপারেশন করতে হয় অপারেশন করে, সব কিছু করে তবেই আলপনাকে বাড়ি আনবে। কিন্তু সেটা আর ওদের ভাগ্যে জুটলো না। আলপনা আমাদের মাঝে আর নেই, তোমরা জানো আলপনা মারা গিয়েছে। আলপনা মারা গিয়েছে আর বাড়িতে নেই। তা ওর মার কান্না দেখে তো আমার মানে বুকটা ভেঙে যাচ্ছিলো একেবারে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওর মা যে আছাড় ফাছাড় দিয়ে কাঁদছে সেটা দেখে বুকটা একেবারে ভেঙে যাচ্ছিলো। ওইটুকু একটা মেয়ে, বাচ্চা একেবারে, বলো আমাদের থেকে তো অনেক ছোট হবে, বাচ্চা একটা মেয়ে, হয়তো 23-24 বছর বয়স হবে। বয়সটা আমি মানে কি পারফেক্ট বলতে পারছি না, ঠিক জানি না আমি, 23-24 বছর বড় হবে, বয়স হবে। এইটুকু বয়সেই মেয়েটা মানে আমার এই দুনিয়া ছেড়ে চলে গেল। সবে মাত্র বাবা নেই, তারপরে প্রচণ্ড গরিব ঘরের একটা মেয়ে, সবে মাত্র মানুষ ওকে চিনতে শিখেছিল, 2 টাকা ইনকাম করতে শিখেছিল, ভালোভাবে থাকতে শিখেছিল, সেটা ভগবানের সহ্য হলো না। ভগবান অনেক ভেবে চিনতে মানুষকে ভালো কিছু দেয়, ওর ভাগ্যে সেটা নেই, তাই ও পেলো না। ওর মার কান্না দেখে তো মানে বুকটা ফেটে যাচ্ছিলো। ওর মা আছাড় পাছাড় দিয়ে কাঁদছিল, যখন অ্যাম্বুলেন্সে লাগছে ওর মা আছাড় পাছাড় দিয়ে কাঁদছে, সেটা দেখলে তো মানুষের বুক ফেটে যায় একেবারে।